নেতাজির মৃত্যু তথা কুচবিহারের বলি পূজা বন্ধ, এইটার উপরে ভিত্তি করি একটা কথা কম। দ্য গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট কুমার অলিনেন্দ্র নারায়ণ, তাই নারায়ণী সেনা ছিল, নারায়ণী সেনার বড় দায়িত্ব ছিল। আর জাপানের সাথে যুদ্ধের সময় কুমার ইন্দ্রজিতের সাথে তাই ছায়ার মতো ছিল। কিন্তু তার একটা দুঃখ ছিল যে ভারতবর্ষের ইতিহাসত এত মিথ্যা বরানো হবাদ হচ্ছে, এত কিছু কাহানি, মুই বহু কিছু সত্য জিনিস জানো, কিন্তু মুই যে সত্য কথা কইম এক তো মানসি মোক হয়তো পাগল কবে, না হলে মোর বিরুদ্ধে কোনো সোচ্চার তুলিবে। বাধ্যগত মুই বহু সত্য কথা কবার না পাং। দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জন্ম নারায়ণী সেনার বিশেষ দায়িত্ব প্রাপ্ত অফিসারের হাত দিয়ে হয়েছে। মহারাজের প্রস্তাবনাত সেই কুমার অলিন্দ্র নারায়ণ দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি, ফাউন্ডার সভাপতি। তাই নারায়ণী সেনার বিশেষ ভারপ্রাপ্ত দায়িত্ব ছিল। তা যাই হোক, তার কাছ থেকে শোনা যে তথ্য মুই এখানে সেটে কম। নেতাজির সাথে ওই বলির ব্যবস্থার উল্লেখ আছে। জওহরলাল নেহরু দুর্গে পুজোর পরে 1949 সালের 28শে আগস্ট, বিশেষ করে 12ই সেপ্টেম্বর হস্তান্তর হলে, সেই সময় বড়দেবী বাড়ির পূজাও হল। এবারে উমের কাছে খবর চলে গেল, কারণ 1950 সালের 50 তো নয়, মানে 1949 সালের যে পুজোটা হয়েছে সেপ্টেম্বর অক্টোবর মাসে, যে মাওচণ্ডী কিংবা মানে মাওচণ্ডীর যে বড়দেবী বাড়ির যে পূজা যে হয়েছে, সেই পূজা তো নরবলি হয়েছে। এই খবর দিল্লি গেল। এবারে কথা হল, জওহরলাল নেহরু কুচবিহার আসিবে কেমন জানে না, হঠাৎ করিয়া খবর আসি গেল জওহরলাল নেহরু রাজবাড়ি ঢুকবে হচ্ছে। কেন? আনঅফিসিয়ালি ভাবে, অফিসিয়ালি নয়, কতলে সিক্রেট ডিসকাস করিবার জন্য। রাজবাড়ি ঢুকতে কোন জায়গা বসিয়ে আলোচনা হয়েছে সেটাও মুই কয়া দেন। রাজবাড়ি ঢুকতে গেট থাকিয়া মেন রাজবাড়ির যে সামনের যে মানে গেট আছে, মেইন গেট, মানে রাজবাড়ির ঘরের মেইন গেট থাকিয়া রাস্তার মেইন গেট, ইয়ার প্রায় 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে বাম পাকে ওই যে খাল আছে, খালের পশ্চিম পাকে ওটি ঘোড়া বসিছিল জগদীবেন্দ্র নারায়ণ আর কুমার অলিনেন্দ্র নারায়ণ, মানে দ্য গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের সভাপতি। সেই সময় আছে জওহরলাল নেহরু, তাও আনঅফিসিয়ালি, সিক্রেট। আজকে যেটা আলোচনা হবে কেউ জানবে না। উয়ার পার্টির লোক কুচবিহারে জানে 2-1 জন, কিন্তু উমে কোনা ভিতরাত উমে কোন নাই, কথা বহুগুলা সিক্রেট আলোচনা হবে। কুমার অলিনেন্দ্র নারায়ণ নিজে চেয়ার সারি দিছে, মানে ওটি থেকে উঠে গেছে ভিতরে, তারপরে চায়ের অর্ডার দিছে। কুমার ইন্দ্রজিৎক দেখাইছে বড় ভাই, কারণ তথ্যটা কুমার ইন্দ্রজিতের মুখ থাকিয়াই শুনিবার চায়। কায়? জওহরলাল নেহরু। প্রথমে তো অনুরোধ করছে, মহারাজ এখন আপনারা গণতন্ত্রের সাথে যুক্ত হয়েছেন, অতএব আর নরবলি দেওয়া যাবে না। তখন মহারাজ কইছে, এটা তো আমার পরম্পরা, যুগ যুগ থাকিয়া চলে যাচ্ছে। তোমরা হয়তো কবেন এটা মিশে কথা, তাহলে শুনি নাও। ঘটোৎকচের মাও যখন চণ্ডী পুজো করছে, তখন ঘটোৎকচও কিন্তু ওই এমন করিয়া মানসি খুঁজি বেড়াইছে ওই পুজোর দেওয়ার জন্য। মহাভারতের উল্লেখ আছে, ওটা এখানে মানে ঘাটিয়ে এখানে দেখেন। তা আমার এই টাকা রীতি রেওয়াজে ছিল, কিন্তু সব মানসি ফির বলি চলিবে না, সব সম্প্রদায়েরও চলবেন নয়। ওটা বিশেষ কোন সম্প্রদায়ের মানুষের ওটা কোনা বলি দেওয়া হয়েছে, মানে তখন ওটা পিরিয়ডের ওটা প্রথা ছিল। তা জওহরলাল নেহরু তখন করলে বিকল্প তো রাস্তা আছে, বিকল্প রাস্তা হলে
যে কোনো জায়গার নাভির উপরের যে কোনো জায়গার একটুখানি জায়গা কাটিয়ে রক্ত দিলেই না হল। তা আমার এটা অনুরোধ, আগামী দিনগুলা তার সরাসরি নরবলি দিবেন না, তার পরিবর্তে যে মানুষটা বলির জন্য সংকল্প নিছেন ঠিক আছে, উমের বুকেরে হোক কিংবা ডাইন হাতেরে হোক ঘাড়েরে হোক একটা জায়গা কাটিয়ে উঠি থাকি রক্ত দিলে হয়ে গেল। তা 30 বছর আগ পর্যন্ত কোন জায়গা কাটিয়ে রক্ত দিছে 25-30 বছর আগ পর্যন্ত, আর এলা সিরিজ দিয়ে রক্ত দেয়। জওহরলাল নেহরুর বিশেষ অনুরোধ রাখা হয়েছে। শেষত আর একটা কথা কইছে, মহারাজ সত্যি কি সুভাষ মারা গেছে? নেতাজি কয় নাই, কইছে সত্যি কি সুভাষ মারা গেছে? তা তখন মহারাজ কয় আমি আর কি বলবো, আমার কাছে তো খবর আছে, আলোচনা হয়েছে, বাকি ওর যেগুলা আজাদিন বাহিনীর যেগুলা মানুষ যেগুলো ছিল সেগুলা তো আমরা মুক্তি করে দিয়ে দিছি, যে দেশ স্বাধীন হইতেছে, আপনারা নিজের নিজের বাড়ি যান। তখন কুমার ইন্দ্রজিৎ এই দেখাইয়া মানসিটা হলে কুমার অলিনেন্দ্র নারায়ণ। আলা বুঝলেন? কুমার ইন্দ্রজিৎ দেখে আনছে, প্রথমে একবার কইছে, যে ঘটনাটা ঘটছে একবার কইছে, তারপরে ওটিগুণা দাঁড়িয়ে ছিল, সেই সময় আর চেয়ার আনবের যায় নাই, কুমার ইন্দ্রজিৎ দাঁড়িয়ে ছিল, আর কুমার অলিন্দ্র নারায়ণ। আরো একবার জওহরলাল নেহরু পুছ করছে, अच्छा कुमार जी आप जो बोल रहे हो बिल्कुल सही है ना? तखन कुमार इंद्रजीत कैसे आप लोग क्षत्रिय नहीं हो, इसलिए आपका अंदर विश्वास नहीं है, क्योंकि एक क्षत्रिय बोल रहा है, एक क्षत्रिय एक बार बोल दिया तो बोल दिया, हम जुबान दिया तो गर्दन दे दिया, तो आपको दोबारा पूछने का क्या जरूरत है? ওই কথা কয়া দ্বিতীয়বার উত্তর না দিয়া উনি রাগ করি চলে যাচ্ছে। এই কুচবিহারে যেটা বর্তমান প্লেন ঘাটি এই মুখে চলে যাচ্ছে। আর এই কাহিনীটা মুই জানো আমারও সংগঠনের বহু মানুষই এই সোশ্যাল মিডিয়া তথা কোনো ঝামেলার যাবার না চায়, ওই জন্য এই তথ্যগুলো কাম কবারে না চায়, খালি মুই কেন আরো মেলা মানুষই জানে। আর এই যে ঘটনাটা বলি বন্ধ করা আর সুভাষের মৃত্যুর সিগারেট কাহিনীটি শুনবার জন্য আনঅফিসিয়ালি ভাবে জওহরলাল নেহরু আইসা এই তথ্যটা আমরা পরিষ্কার শুনছি। আমার যে প্রাক্তন সভাপতি কিংবা ফাউন্ডার প্রেসিডেন্ট কুমার অলিনেন্দ্র নারায়ণ তার মুখ থাকিয়া, আর এই কথা শনিবারের জন্য মহারাজ বারে বারে মুখ কইছে, এই কুমার অলিনেন্দ্র নারায়ণের ওটি যা, এই অরুণের ওটি যা, মোগার কয় না বলে কে মুই যাই, পরে মুই বুঝলু ও সিগারেট এই কথাগুলা মোগো শনিবার কয়।